নারায়ণগঞ্জের ডিলার মেসার্স মনির ট্রেডার্স, প্রোপাইটর মনিরুল ইসলাম মনির। নারায়ণগঞ্জ বন্দর এরিয়া, নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে যারা আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যা হোক, আমরা প্রতিদিনের ন্যায় আজও একটা ডিলার পরিচিতি নিয়ে আসব। ইনি হচ্ছে আমাদের অনেক পুরাতন একজন ডিলার। উনি নারায়ণগঞ্জের ডিলার মেসার্স মনির ট্রেডার্স, প্রোপাইটর মনিরুল ইসলাম মনির, বন্দর নারায়ণগঞ্জ থেকে আমাদের ডিলার। ইনি বন্দর নারায়ণগঞ্জের ডিলার। ওনার ফোন নাম্বারটা আমি বলে দিই 019334248114। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নারায়ণগঞ্জ বন্দর এরিয়া, নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে যারা আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটা পাওয়া যাবে। তো আমরা এখানে কিসের ডিলার নিয়োগ চলছে প্রশ্ন কিন্তু থেকে যায়। এখানে আমরা মূলত একটা গোখাদ্যর ডিলার নিয়োগ চলছে, গোখাবারের। যে গোখাবারটা 30টা আইটেম দিয়ে তৈরি করা হয়, এই 30টা আইটেম দিয়ে তৈরি করার পরে একটা রেডিমিক্স ভুসি তৈরি হয়। অর্থাৎ 30টা গোখাদ্য, তার মধ্যে ভুট্টা, গম, ভুসি, যত প্রকার ভুসি আছে, মাসকলার ভুসি, খেসারির ভুসি, মুগের ভুসি, ডাউল জাতীয় যত সব পণ্য আছে, সমস্ত পণ্য, ডাউল জাতীয় পণ্যগুলোকে মেশিনে ক্র্যাশিং করা হয় এবং ভুসি জাতীয় পণ্যগুলোকে ক্র্যাশিং ছাড়া এই দুইটার সংমিশ্রণে একত্র করে একটা ভুসি তৈরি করা হয়, যার নাম হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিট রেডিমিক্স ভুসি, যেটা আজ দীর্ঘ 8 বছরের পদযাত্রা। এই ভুসি সারা বাংলাদেশের প্রত্যেক ইউনিক যে খামারিগুলো আছে সেই খামারিদের হাতে এই খামারগুলো চলে গেছে। এই খাবারের গুণগত মান অত্যন্ত বেস্ট। দুধের গরু, ষাঁড় গরু প্রত্যেকে একই খাবার, এখানে কোনো ভাগ নাই যে ষাঁড় গরুর এক খাবার, গাভী গরুর এক খাবার, না, তা নাই। ষাঁড় গরুরও যে খাবার, গাভী গরুর এক খাবার। অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে, ষাঁড় গরুর আবার কেমন, ষাঁড় গরুর খাবার গাভী গরুকে খাওয়াবে, আসতে পারে কনফিউশন। আমি কী পণ্যতে তৈরি করছি সেই পণ্যগুলো আপনাদেরকে দেখাই। দেখানোর পরে আপনি নিজে জাস্টিফাই করবেন যে এটা ষাঁড় গরুকে খাওয়ানো যাবে না গাভী গরুকে খাওয়ানো যাবে। আমি প্রত্যেকটা পণ্য সিঙ্গেলে আপনাদের দেখাই দেব, তারপরে আপনি বিচার বিশ্লেষণ করবেন। কেননা এখানে যে ন্যাচারাল অর্গানিক যে খাবারগুলো আছে, খোল, ভুসি, ভুট্টা, তারপরে আপনার যেগুলো খেসারি ভুসি, মাসকলার ভুসি, অ্যাঙ্কার ভুসি, মুগের ভুসি, এগুলো কিন্তু ষাঁড় গরুর জন্য বেস্ট, গাভী গরুর জন্য বেস্ট, বকনা বাছুরের জন্য বেস্ট। তার মানে এই খাবার আপনি গাভী গরুকে খাওয়াতে পারবেন, ষাঁড় গরুতেও খাওয়াতে পারবেন। আমি খাবারটা যখন সিঙ্গেলে দেখাবো তখন আপনি নিজে বুঝতে পারবেন যেগুলোর মধ্যে কি। তো যাই হোক, যারা পূর্বে, যেহেতু ইতিপূর্বে যারা দীর্ঘদিন হলো আমাদের এই খাবার বিভিন্ন খামারে যুক্ত হয়ে গেছে এবং বড় বড় খামারে যারা 3-14 টনের গাড়িগুলো নিয়ে এনে তারা কন্টিনিউয়াসলি খাওয়াচ্ছে, দীর্ঘদিন গরুর সুস্বাস্থ্য ভালো আছে, গরুর গ্রোথ ভালো হচ্ছে, দুধ ভালো হচ্ছে, গরুর শারীরিকভাবে ফিটনেস থাকতেছে, গরুর গ্লেজ থাকতেছে। তাহলে এই কম দামের একটা সর্বোচ্চ কম দামের একটা রেট বর্তমানে আকাশচুম্বী যে গোখাদ্যের মার্কেট, সেখান থেকে আমরা মাত্র 1300 টাকায় সারা বাংলাদেশে আমরা এই খাবারগুলো দিচ্ছি। এখন হ্যাঁ, ডিলাররা যারা নিয়ে বিক্রি করতেছে, এখন এখানে কিছু প্রশ্ন আসে, কিছু কথা আসে যে আপনি ওখানে 1300 টাকা বিক্রি করছেন, ডিলাররা 1450 টাকা কেন চাচ্ছে? হ্যাঁ, এখানে আমরা যখন 1300 টাকা বিক্রি করতেছি, তখন একটা লোক যখন এখান থেকে মালটা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে গাড়ি ভাড়া আছে, তার দোকান ভাড়া আছে, তার বিনিয়োগ আছে, সর্বসাকুল্যে তাকে কিছু প্রফিট করতে হয়। সেজন্য তারা হয়তো দামের একটু হেরফের হয়। আপনি যখন আমার এখানে 1300 টাকায় মাল নেবেন, আপনারও দামের একটু কম বেশ হবে, কেননা আপনার গাড়ি ভাড়া আছে এখানে। তো যাই হোক, অনেকের গাড়ি ধরে নেওয়ার সামর্থ্য নেই, যারা গাড়ি ধরে নিতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে নেবেন। কুরিয়ার সার্ভিসের রেট আমাদের 1300 টাকা আর 150 টাকা চার্জ। শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা মাল দিতে পারবো। সুন্দরবনের ব্রাঞ্চ থেকে আপনাকে মাল নিয়ে যেতে হবে। আপনি ওয়ান টেস্ট স্বরূপ 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা আপনি নিয়ে দেখতে পারেন। যদি আপনার খাবারের মান ভালো থাকে আপনি কেন নেবেন না? এখন হ্যাঁ, এখন এখানে অনেকের মধ্যে হয়তো চেনেন না, জানেন না, ক্যাশ অন ডেলিভারির কথা বলে থাকেন। আমরা কেন পারি না? আমাদের এই প্রোডাক্ট বিক্রি করে আমরা যত প্রকার প্রোডাক্ট এখানে দিচ্ছি, এই যে আপনার
সর্বোচ্চ দামি দামি যে প্রোডাক্টগুলো দিয়ে দিই, দেওয়ার পরে আমাদের এখানে 10-20 টাকা আমাদের লাভ থাকে হোলসেল। এখন কুরিয়ারে আমরা কেন দিতে পারি না কন্ডিশনে? দিতে গেলে কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার একটা এক্সট্রা চার্জ কাটে, যেটা আমাদের লাভও হয় না, যার কারণে আমরা এটা দিতে পারি না। এখানে আজ পর্যন্ত কারোর কোনো অভিযোগ নাই, কারোর কোনো কমপ্লেন নাই, কোনো ব্যাড রিপোর্ট নাই যে মৃত্তিকা ডেইরিতে বা মৃত্তিকা এগ্রো এই কাদের ভাইয়ের কাছে 2 টাকা দেখেও টাকার হেরফের হয়েছে, এরকম রেকর্ড নেই। তো যা হোক, আমরা একে একে সিঙ্গেল এখন যে মালগুলো আছে সেই মালগুলো আপনাদেরকে দেখাই, দেখানোর পরে আপনি তখন বিচার বিশ্লেষণ করবেন। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কী দিয়ে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম, স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে, আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে, শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় যখন, এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায়, যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল, এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনার গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসি, অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা, ইন্ডিয়ান এটা প্রোডাক্ট, ইন্ডিয়া, একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোটাপ হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ, যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার, এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ। যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ, এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ। এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালে এলসি, এটা দেশীয় প্রোডাক্ট, এটার মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল, স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8। নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে, বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা, ধনচের বীজ। এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে, যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ। ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই, এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউল একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি, এখানে দেখেন ডাবলি
ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। এই যে অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কের ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নাম্বারে এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন পার্সেন্ট ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়। এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21, এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিতে ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এই দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু সার গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি। গম ভুসির তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা। এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের, এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেলে এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, 2-4টে দেখা যায়, 2-4টে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না, এলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য, মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 3 দেওয়া হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির, সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30-30টা পদ, 30-30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। তো আমরা একে একে এখন 30টাতে পণ্য দেখালাম। এখন আপনি বিচার বিশ্লেষণ করবেন এগুলো গাভী গরুর খাবার না ষাঁড় গরুর খাবার। তো যা হোক, উল্টাপাল্টা ভুল তথ্য দিয়ে, উল্টাপাল্টা ভুল ইনফরমেশন দিয়ে কখনো বিজনেস করিনি। আর আপনাকে আমন্ত্রণ রইল, আপনি আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করুন। মাল যখন তৈরি হয়, আপনি ফিজিক্যালি দাঁড়ায় থাকার পরে আপনি দাঁড়ায় থাকবেন, আমাদের মাল এখানে কী তৈরি হচ্ছে। আমরা 30টা আইটেম বললাম, দিচ্ছি নাকি। এখানে সর্বোচ্চ দামি যে প্রোডাক্টগুলো আছে, আপনার সোলার ভুসি, মোটরের ভুসি, খুশারির ভুসি, সিজিএফ, জিসিএফ, তারপরে আপনার হচ্ছে নারিকেলের খোল, এছাড়া আপনার সয়াবিনের খোল, এগুলো কী পার্সেন্ট প্রোটিন, আর এগুলোতে গরুর কী পরিমাণে গ্রোথ হয়, এটা আপনি যারা খামারি আছে, যারা দীর্ঘদিন যুক্ত খামারিদের সাথে যারা করতেছে, এই যে খামার সেক্টরটা স্ট্রাগল একটা সেক্টর, এই সেক্টরে যুদ্ধ করতে করতে আমরা প্রত্যেকটা খামারি আজ ক্লান্ত। যুদ্ধ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। গোখাদ্যের ঊর্ধ্বগতি বাজার, কাজের লোকের ঝামেলা, গরুর শারীরিক অসুস্থতা, গরুর সঠিক মানের প্রোটিন পাচ্ছে না, গরু ভেঙে যাচ্ছে, গরু কনসেপ্টের সমস্যা হচ্ছে। এই যে দীর্ঘ একটা সমস্যা, এই সমস্যায় আমরা প্রত্যেকটা খামারে জর্জরিত। আপনি এই সমস্যা থেকে বাঁচতে চাইলে আপনি আমাদের খাবারটা জাস্ট 7 দিন 10 দিন আপনি কিছু বুঝবেন না, একটা মাস স্টে করে আপনার খামারে খাওয়ান, তারপর আপনি নিজেই বিশ্লেষণ করবেন এর মধ্যে কি আছে। গরু অসুস্থ হয়, গরু সুস্থ থাকে না, গরু আপনার ফিজিক্যালি ফিটনেস হারায় যায়। গরুর গ্লেজ ভালো থাকবে, গরু ভালো থাকবে। এই জায়গা থেকে, এই পাবনা জায়গা থেকে গরুর উৎপত্তি, গরুর স্থান, এবং এখান থেকে গরু
গরুকে কোন খাবার খাওয়ানো যায়, কোন খাবার খাইলে দুধ আসে, কোন খাবার খাইলে গরুর শরীর সুস্থ ভালো থাকে, এটা আমরা ভালো জানি। এর সাথে আমরা দীর্ঘদিনে খামারের সাথে যুদ্ধ করছি, যুদ্ধ করতে করতে আজ আমরা হয়তো এখন গোখাদ্য বিক্রেতা হয়ে গেছি। কেননা খামারিরা যখন ধ্বংস হয়ে যায়, চোখের সামনে যখন ধ্বংস হয়ে যায়, তখন নিজেদের খারাপ লাগে। আমি নিজেও ধ্বংস হয়েছি বারবার, আবার উঠে দাঁড়িয়েছি, ধ্বংস হয়েছি বারবার, উঠে দাঁড়িয়েছি। তার মূল কারণ হচ্ছে গোখাদ্য আর কাজের লোক, ম্যানেজমেন্ট। আপনি কন্ট্রোল করতে পারবেন না, খামার টেকাতে পারবেন না। তো যা হোক, বেশি কথা বলবো না। এখন মনির ভাইয়ের যে গাড়িটা লোড হচ্ছে, গাড়ি লোডের চিত্রটা দেখাই দেই। বন্দর নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার খাবার আপনি পেয়ে যাবেন। আর যারা এর বাহিরেও যারা আছেন, ডিলার যারা নিতে চান, আমরা সহজ শর্তে ডিলার দিয়ে থাকি। আপনি আমাদের খাদ্য বিক্রি করবেন, একদম আপনার শর্ত নাই, আপনাকে মাসিক কোনো টার্গেট নেই, আপনার যা ইচ্ছা আপনি তাই বিক্রি করতে পারবেন। যদি আমার পণ্য ভালো থাকে আপনাকে মানুষ খুঁজে নেবে, আপনি বিক্রি করতে পারবেন। আপনাকে কোনো কমিশন দিতে পারবো না আমি, কোনো মাসিক টার্গেট নেই আপনার, আপনাকে বছরে ইনসেপ্টে দিতে পারবো না, ট্যুর দেওয়াতে পারবো না। কেননা এখানে আমরা মালের রেট সর্বোচ্চ আন্ডার রেট করে এখানে আমরা রাখছি। এখানে মাল আপনি বেশি সেল করবেন, লাভ কম করবেন, আপনার এতে মুনাফা এতে আপনার ব্যবসার সততা থাকবে, ব্যবসার মান থাকবে, আপনি নিজেও প্রতিষ্ঠিত হবেন, ব্যবসায় আয় বরকত থাকবে। এটাই হিসাব, এর বাইরে কোনো ক্যালকুলেশন নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।